আকাশে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। আমি তোর ঘাড়ে চেপে বসে আছি। হ্যাঁ, তোরে যদি আজকে অফ না করছি, তোরে যদি আমি আজকে অফ না করছি তোরে ব্রো ব্রো কুল। ঠিক আছে, মেয়েদের একটু ইমপ্রেস করতে গেলে এরকম দুই একটা মিথ্যা কথা বলতে হয়। তুই সেদিন বললি না যে আমার সাথে তুই সংসার করবি না, তো এমনি এমনি ছেড়ে দিব নাকি? নাস্তা নাবুদ করে তারপর ছাড়বো। হ্যাঁ, ঘর মুছবি একজনে, ঝাড়ু দিবি একজনে, বাজার করবি একজনে, বিছানা গুছাবি একজন, বাথরুম পরিষ্কার করবি, বাস সব গেল আমার। ব্যবসা শুরু করার আগে শেষ। 10,000 পাওয়ারের বাল্ব দিও না, আমি এখন আর কাস্টমার খুঁজে পাবো না। তুমি থাকো, আমাদের সাথে আড্ডা দাও, রাতে আমরা লুডো খেলবো, আমরা নেটফ্লিক্সে আমরা মুভি দেখবো, তারপর আমরা বাইরে ঘুরতে যাব, রেস্টুরেন্টে খাবো। কিন্তু তোমার কষ্ট করে রান্না করার কি দরকার? রান্না তো তুমি বাসায় রান্না করোই, এখানে কি দরকার? কি কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ খালা, আমার নিজের হাতে রান্না করে তোদের খাওয়ানোর মধ্যে একটা একটা আরাম আছে না, একটা মজা আছে না? না সেই তোমার মজা আরামটা তো আমি দিতে পারতাম খালা, কিন্তু আমি খুবই সরি। কারণ আমি আজকে এই যে একটু আগেই ডিসিশন নিয়েছি যে আমি নেক্সট 1 মান্থ আমি ফাস্টিং করব, মানে রোজা থাকব। শুধুমাত্র ইফতারের সময় আমি 2টা খেজুর আর একটু শরবত খাবো। মাঝে মাঝে রোজা থাকলে কি হয় জানো, তোমার বডি ডিটক্স হয়, আর ছোটোখাটো অসুখ বিসুখ থাকলে এগুলো ভালো হয়ে যায়। এটা ভালো না? হ্যাঁ, তাহলে তো আরো ভালো কথা। জানিস আমি না বেশ কতগুলো, মানে 15-20টা নতুন শরবতের রেসিপি আবিষ্কার করছি, ভীষণ ভালো। আর ওই যে খেজুর আছে না, খেজুর দিয়ে নানান রকম মিষ্টি বানানোর চেষ্টা করছি, মানে সব রেসিপি আমার মুখস্থ, ওগুলো তোকে বানায় খাওয়াবো। এই রোজার সময় তুই যখন রোজা রাখবি, এগুলো বানায় বানায় তোকে খাওয়াবো। তুই দেখবি যে তোর সারাদিনের রোজার যে ক্লান্তি আর শরীর গরম হয়ে যায় না, সেটা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখবি কি যে আরাম লাগছে। ওরম করে তাকায় আসছিস কেন? আর তুই হাসিস কেন? হ্যাঁ, আমি একটু কে আসতে, আমি একটু দেখে আসি। মা, তুমি চিন্তা করো না, তোমার রান্না মা দাদা ভাই অনেক পছন্দ করে। তাই না? তুমি সব রেখে ফ্রিজে রেখে দিবা। তোমার রান্নার প্রশংসা করতে করতে শুনতে শুনতে তো আমাদের কান ঝালাফালা হয়ে গেছে। তুমি খাও। তো তুই খাবি না? না, আমি তো অসুস্থ, আমি একটু কাজ করে আসি। আজকালকার বাচ্চারা না এই শহরে থাকতে থাকতে না খেতে খেতে স্টমাকটাই ছোট হয়ে গেছে, খেতেই পারে না। ওদেরকে এইবার আমি খাওয়া শেখাই যাব। তুই আগে বল, তুই এমন চোরের মতো বাসায় ঢুকতেছিস কেন? ফুপি আসছে, মিষ্টিপুর মা আসছে। তো এখন কি হয়েছে? তুই এত স্টাফ নিয়ে করতেছিস কেন? আরে তোকে আমি বলছিলাম না, আমি একটা ফ্যাশন শো করতেছি, আর প্রপস প্রিপারেশনের জন্য আমার একটা কমফোর্টেবল জায়গা লাগতো, তাই এখানে আসছি। কিছুদিন থেকে যাব। তুই একটা কাজ কর, লক্ষ্মী রুশু আমার ব্যাগটা নিয়ে আসিস ব্রো। ওই টাইমে এখানে আসছে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা বাকিছে, ইনভেস্টিগেট করতে। আরে রুশু, তুই চলে আসছিস? হ্যাঁ।
খুব ভালো করছিস। জানিস আমি না তোর জন্য কাতলা মাছের কালিয়া আর গাজরের ঝাল চপ আলাদা করে তুলে রেখেছি। তাড়াতাড়ি আয়, গরম করে দিচ্ছি। আচ্ছা, তোর অডিশনের কি খবর? কেমন? অডিশন অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। ডিরেক্টর এত খুশি হয়েছে বুঝছো না ফুমা, আমাকে পেট ভরে এত খাওয়াইছে, এখন তো খাবারের কথা চিন্তা করলে আমার বমি আসছে। আহা, তুই তো একটা বোকা। হ্যাঁ, একজন তোকে জোর করে খাওয়ালো আর তুই একদম পেট ভরে খেয়ে আসলি? এটা কোনো কথা? আচ্ছা থাক, তুই একদম চিন্তা করিস না, আমি না তোকে একটা রিল্যাক্সিং শরবত খাওয়াবো এক্ষুনি না বানিয়ে। না না বুবি, তুমি বাদ দাও, তুমি প্যারা নিও না। আমি কি করবো এখন জানো তুমি? আমি এখন ধপাস করে শোবো, টপাস করে ঘুমাবো, তুমি প্যারাই না। আরে মুখে মুখে তর্ক করিস না তো। আমি এক্ষুনি যাব, শরবতটা বানিয়ে এক্ষুনি নিয়ে আসবো। দেখবি খেলে তোর পেটটা একদম হালকা হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিয়ে আসছি। বুবি হালকা তো হবেই, এখন তো বমি আসবে, এটা একদম খালি হয়ে যাবে। বুবি তুই সকাল সকাল কি শুরু করছিস? মানুষকে ঘুমাইতে দিবি না নাকি? পুরো বাসায় কারো সমস্যা হইতেছে? কারো সমস্যা হইতেছে না, খালি তোর একার সমস্যা হইতেছে, তুই সেটা বল। উকি সে যাচ্ছিস? হ্যাঁ উকিল হইছিস? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে। এখন তোর সকাল সকালে বিট বক্সিংটা একটু বন্ধ কর প্লিজ। আমাকে ঘুমাইতে দে। আমি আমি সারা রাত্র ঘুমাই নাই। কি? আমি কিন্তু সব জানি তুই কেন হোস্টেল ছেড়ে এই বাসায় আসছিস, কেন তুই এই বাসায় উঠছিস, আমি কিন্তু সব জানি। তুইও ভিডিওটা দেখছিস? ভিডিও 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 দেখা যায়? আমি দেখতেই পারিনি ভিডিও, শেষই করতে পারিনি। সি 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 আমি তোর ভালো ভাবছিলাম রিলু। না 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 আমি আমি না না কি করবো বল, আমার কাছে তো টাকা ছিল না। টাকা ছিল না? তোর টাকা লাগবে তুই আমার কাছে আসবি। হ্যাঁ এগুলা কি? হ্যাঁ এগুলো কি? এগুলো কি বল বল, এগুলো কি? কি করছিস? কি করছিস মানে? তুই এগুলো কেন করছিস? হ্যাঁ তুই এত নিচে নেমে গেছিস একটু টাকার জন্য? কই এত নিচে নামলাম? বাড়িওয়ালা তো নিচতলায় থাকে। বাড়িওয়ালা? বাড়িওয়ালা তোর বাপের সমান, তুই ওই লোকের সাথে? সি 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 তুই এমন ভাবে বলতেছিস যেন আমার আগে কেউ এমন কাজ করেই নাই। তুই এবার একটা সাফাই গাইতেছিস, আর অন্যরা করছিস কি তুইও করবি? তোর কোনো শরম লজ্জা নাই? আছে তো। আবার বলে আসো তো, জাস্টিফাই করছ আবার আমার মুখের উপর। হ্যাঁ না না, আমি তোর সাথে একসাথে নিজে আমি থাকতে পারবো না এবার। আমি তোর সাথে এই বাসা থাকতে পারবো না, আমি থাকতেই পারবো না। না না ভাই, আমার দ্বারা থাকা সম্ভব না। রুশো, কি? লক্ষ্মী ভাই আমার, হ্যাঁ কুটু কুটু ভাই আমার, তুই প্লিজ দাদা ভাইকে বলিস না। তোর রুচির এই অবস্থায় জানো তো আমি তোর সাথে কথাই বলতাম না। তোর সাথে আমার কথা বলতে রুচিতে শিখতেছে। দাদা ব্রো, দাদা ব্রো, দাদা ব্রো, আমি এমন কি করলাম? এই সামান্য একটা বিষয়ে এত সিক্রেট করার কি আছে? জানি না, যাই আমি। দাদা দাদা ব্রো, দাদা ব্রো, দাদা ব্রো, আমি এবারে থাকবো না। তুমি শুনতেছো?
ব্রো তুমি শুনতেছো? আমি ইলিয়ান এই বাড়িতে থাকলে আমি থাকবো না। ব্রো ইলিয়ানে কি করছো তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে এই বিষয়ে? আমি তোমার বলতেও পারতেছি না। আমি আমি আম- মানে আ- আমি নিজে বিশ্বাসই করি নিজে কি করছে। মানে তোমার যে আমি বলবো বুঝছো, মানে আমি তোমার বলি, হ্যাঁ ও বাড়ি বা- বাড়ি আমি ফাম্বল করতেছি, দাদা। কেন জানো? কথাটা বলার মতোই না। ব্রো তুমি আমাকে জিজ্ঞেস করো না, ব্রো ব্রো করো না, জিজ্ঞেস করো না বুঝছো। চোখটা মাত্র খুললা, আর কিচ্ছু জিজ্ঞেস করো না। তুমি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। কথাটা এত লজ্জাজনক। না আমি বলতেছি কথাটা অনেক লজ্জাজনক। তাও তুমি তো জিজ্ঞেস করবা না। তোমার তো জানা উচিত, না? এবারে সবকিছু তোমার জানা উচিত। না করলা, রিগ্রেট করবা না জানো। তুমি তো লোকাল গার্জিয়ান, তোমার না জানা তো আসলে কিছু হওয়া পসিবল না। তা তো ভালো। ব্রো ব্রো ইলিয়ানা বাড়িওয়ালার সাথে, ব্রো বাড়িওয়ালার সাথে বাড়ি, তুমি বুঝতেছো ব্যাপারটা? তুমি বুঝতেছো ব্রো? ইলিয়ানা বাড়িওয়ালার সাথে। ছি, ছি। আমি আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাসই করি নাই। আমি না দেখলে আমি বিশ্বাস করতাম না। তুমিও বিশ্বাস করবে না আমি জানি, তোমারও দেখা উচিত। তো তুমি তো বড় ভাই, তুমি দেখবে তুমি। তুমি তো চোখটাও খোলো না, তুমি একবার দেখো, দুনিয়াতে কি চলতেছে, এই বাড়িতে কি চলতেছে। আহারে, দাদা, কাদের রাখতেছে এই বাসা আমি বুঝতেছি না। তুমি ওরা বের করবা নাকি? কথা বলো, কথাও বলবা না তুমি। তুমি থাকো তোমার মনোব্রত নিয়ে, আর দুনিয়াটা ধ্বংস হয়ে যাক। হ্যাঁ দাদা, আমি অভিনেতা হইতে চাইছি, আর তোমার বোন কি ধরনের ভিডিওতে আছে তুমি জানো না। দাও একটু পাত্তা দাও। থাকো তাইলে, আমি একটা কাজ করি দাদা, আমি নাহলে আজকের মতো যাই। তুমি রিগ্রেট করবা, আমিও রিগ্রেট করছিলাম যখন বিশ্বাস করি নাই। ফার্স্টে তো ভাবছিলাম এডিট করা, এখন তো এআই এর যুগ, এডিট হইতেই পারে। তো পরে তো নিজের চোখে দেখেন, নিজের এই দুই চোখ দিয়ে শখে গেছিল না, জানতাম শখে যাওয়ারই কথা। আমিও শখে চলে গেছিলাম। থাকো তাহলে দাদা, তুমি থাকো, আমি গেলাম। আর আমাদের ইলিয়ানা, আহার ইসমত, তুই কি করবি? তোর বড় দুইটা ভাই, এই আন্ডু ভাই আর এই বসু ভাই, এদের কথা একবার ভাবলিও না? বংশের মুখে ব্ল্যাক কালি মেরে দিলি, অফ করে দিলি বংশের মান সম্মান। ঠিক আছে, ঠিক আছে দাদা ভাই, তুমি থাকো, আমি গেলাম। দূর ছিল দাদা গো, দাদা গো। হ্যালো, রসু যা বলতেছে সব সত্যি? কি হয়েছে মানে? আরে বাবা, কিচ্ছু জানে না, নেকা না। কি হয়েছে মানে? এই রিসু কি বলে ও? ব্রো বুঝলাম না ব্রো, মানে ওগুলো আবার জিজ্ঞেস করা লাগে ব্রো। আমি কি দাদা ব্রো তোমার কখনো ভুল ইনফরমেশন দিছি? তুমি মানে আমার কোনো বিশ্বাস নেই ব্রো। মানে তুই কি এর আগেও এরকম করছিস? জি দাদা ভাই মানে কি? তুই কি এর আগেও এরকম কিছু করছিস? 2-4 বার, মানে বাধ্য হয়ে করিনি দাদা ভাই। মানে বাধ্য হয়ে করিসনি না? ছি ছি ছি, তুই আমার কাজিন, মানে তুই আমাদের কাজিন হয়ে তুই এরকম একটা কাজ করতে পারলি? হ্যাঁ, মানে তোদের, মানে তোকে কি এই শিক্ষা আমরা দিছি?
ছি, এইটা যদি ফুম্মা শুনে এখন তাহলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। একবার ভাবছি শোনার কথা। ব্রো তুমি আমার খালি বলো ব্রো। দাদা ভাই তো বারবারই করে কিছু নাই তো, ইটস নট এ বিগ ডিল। ডিল আমি বাড়াবাড়ি করতেছি না, তুই বাড়াবাড়ি করতে আমাকে বাধ্য করতেছিস। তুই কোন ফ্যামিলির মেয়ে? হ্যাঁ, তুই জানিস তুই কি করছিস? আমরা এখন এই মানুষের কাছে, সমাজের কাছে আমরা মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, আমি জানি না মানে। আরে তোমরা সবাই এখানে, ইলু তুই এখানে। ব্রো ভাইরাল হয়ে গেছে, ব্রো ভাইরাল। তুইও দেখছিস এই ভিডিও? ব্রো মানে তোর কি কোনো শরম লজ্জা নাই নাকি? তুই দাদা ব্রোর সামনে এগুলো দেখতেছিস, মানে মানে শেমলেস হয়ে গেছিস তুই, বুঝলাম না। ব্রো আমি না দাদা ভাইকে দেখানোর জন্যই আবার আসছি। দাদা ভাই তুমি একবার শুধু ভিডিওটা দেখো দাদা ভাই। এই বাড়িওয়ালা আর ইলু মিলে। আয় চুপ থাক। মানে কি, মানে কি এইসবও কি আমার, মানে আমার দেখতে হচ্ছে কেন? তোরা এক মুহূর্ত না আমার বাড়ি থেকে চলে যাবে। দাদা ভাই সমস্যা নাকি দাদা ভাই? দেখছি তো, শুধু দেখছি নাই, একদম শেয়ারও মাইরা দিছি। তোরে আমি কাঁচা দিলে ফেলবো একদম। তুই ভিডিও শেয়ার দিছিস কেন? এখন আমি কি করব, আমার কি হবে? রাকিব ভাই, আমার লক্ষ্মী ভাই, তুই আমাকে একটু হেল্প কর ডিলিট করতে ভিডিওটা। দাদা ব্রো আমি বুঝলাম না ব্রো, তুমি খালি আমার একবার অ্যালাউ করো ব্রো, পারমিশনটা দাও, দেখো আমি ওদের মাইরা অফ করে দিই। তুমি বুঝলাম না দাদা ব্রো। আরে চুপ থাক। দাদা ভাই, এত ছোট্ট একটা বিষয়ে যে তুমি হার্ট হবে আমি জানলে আমি কখনো বাড়িওয়ালার ঘরের পর্দা আর নিউজ পেপার চুরি করতাম না। বিশ্বাস করো, আমি আর কখনো কারো ঘরের পর্দা চুরি করবো না। মানে কি, আমি তো কিছুই বুঝতেছি না, মানে কিসের ঘরের পর্দা, বাড়িওয়ালা, নিউজ পেপার, এগুলো কি? সেটা একটা স্যাড স্টোরি দাদা ভাই। আমার সামার আউটফিট বানানোর জন্য কাপড় কেনার টাকা ছিল না। আমি কি করতাম বলো? আমার অডিয়েন্সরা তো নতুন নতুন কন্টেন্ট চায় ব্রো। আমি না কিছুই এই রুশদ, তুই না আমাকে বললি যে তুই ভিডিও নিজের চোখে দেখলি আর ও বলতেছে কি পর্দা টর্দা, মানে আমাকে, মানে তোরা কি আমাকে পাগল বানায় ফেলছিস? তো আমাকে খুলে বলতো কি হয়েছে, কি হয়েছে? দাদা ব্রো তুমি বোঝো না ব্যাপারটা, আমি তোমার সাথে ফান করতেছিলাম, তুমি কি জেনারেশনাল গ্যাপে পড়ে গেছো ব্রো? বোঝো না ব্যাপারটা তুমি। দাদা ব্রো আমি তোমায় বলি, এই কিসের ফান? এসব বিষয় নিয়ে কেউ ফান করে? হ্যাঁ, ফাজলামো করিস না। ওয়েট, রুশু তোমাকে কি বলছে দাদা ভাই? রুশো আমাকে কি বলছে সেটা আপনার জানার দরকার নাই। আপনি এইসব কাজ আর ফার্দার করবেন না। যদি এইসব করেন তাহলে আমার বাড়িতে এখানে থাকা হবে না। এই রুশো, এই রাকিব, যা, সব আমার চোখের সামনে থেকে যা, যা। অ্যাক্টিং ছাড়া তোর জন্য করেছে। কি করো মা? ঘুমাচ্ছি। আর না তুইও ঘুমা। উফ, আসলাম তোমার সাথে একটু গল্প করতে, তুমি এগুলা কেন বলতেছো? যা বলবি সরাসরি বল, উল্টা পাল্টা কথা বলিস না তো। এই আমার রেসিপিতে ভুল হয়ে যাবে সব। আসলাম একটু কথা বলতে, এখন উল্টাপাল্টা কথা বলতেছে। এই জন্যই না তোমার সাথে আমার মেজাজ গরম হয়। বুঝলাম না, ভুলে করা রেসিপি আবার ভুল হয় কেন? মা, মা, আসিফ কি তোমাকে ফোন দিছিল? এই তুই ওই নারী নির্যাতনকারীকে নিয়ে বারবার প্রশ্ন করতেছিস কেন? হ্যাঁ মা, আসিফ তো নারী নির্যাতন করে নাই। নারী নির্যাতন মানে হচ্ছে তোমার গালি দেয়া, মার দেয়া। দেখো আমি একদম ঠিক আছি, ও তো আমাকে মেরে দাঁতও ভেঙে ফেলে নাই, আমার চুল টেনেও ছিঁড়ে ফেলে নাই, তাই না? তোর মাথার মধ্যে না শুধু চুলটাই আছে, ভিতরে কোনো মগজ নাই। নালে ওই দুশ্চরিত্রটাকে নিয়ে তুই আমার সাথে কথা বলতে পারতি না। মা, আমি তো কোনো কথা বলতেছি না। আমি বলতেছি যে
ও তো কিছু করে নাই, মামলাটা তো মিথ্যা, তাই না? তো এইসব সমস্যায় যাওয়ার কি দরকার ছিল? মিথ্যা, মামলাটা মিথ্যা, কিন্তু আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে আর আমি তাকে ছেড়ে দিব? মা, আসিফ তো আমাকে বের করে দেয় নাই, আমি নিজেই চলে আসছি রাগ করে। ওই হলো একই কথা। শোন, ওই শয়তানটাকে নিয়ে আমার সাথে আর কথা বলবি না। আমি ওকে 14 বছর জেল খাটাবো, 14 বছর বলে দিলাম। তুমি এমন ভাব করতেছো যেন হচ্ছে আসিফকে তুমি দেখতেই পারো না, অথচ তুমি বিয়ের প্রথম দিন কি বলছিলা? আমার জামাই নাকি দেখতে শাহরুখ খানের মতো। আর তোমার এই ভয়ঙ্কর ভয়ঙ্কর রেসিপি যে ও গিলতো, তুমি কি ভুলে গেছো সব কিছু? শোন, শাহরুখ খান না, শাহরুখ খানের দারোয়ান। মা, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, হ্যাঁ, তুই সারাক্ষণ ওকে নিয়ে কেন কথা বলতেছিস? আসিফ কি তোকে কালা জাদু টাদু করলো নাকি? হ্যাঁ, নাহলে সারাক্ষণ খালি ওকে নিয়েই কথা বলিস। এখনো কি ভালো টালোবাসিস নাকি ওকে? হ্যাঁ মা, আমি না এত কিছু বলতেছি না, তুমি না একটু বেশিই বলতেছো। আমি শুধু বলতেছি আমার মানে আসিফ কোনো নারী নির্যাতনকারীও না, সে দুশ্চরিত্রও না। মামলাটা যেহেতু মিথ্যা, তুমি মামলাটা তুলে নাও। অসম্ভব, অসম্ভব, একদম অসম্ভব। আমি এই মামলা তুলতে পারবো না। তুই আমার সামনে থেকে যা, এক্ষুনি আমার সামনে থেকে যা। আমার অনেক কাজ আছে, আমার রান্না এখনো শেষ হয় নাই, সবাই না খেয়ে আছে। হ্যাঁ, তোমার রান্না তো মানে সবাই তো না খেয়েই থাকবে, তোমার রান্নার ভয়ে তো সবাই না খেয়ে আছে। আমারও তো শাক নাই তোমার সাথে এনে দাঁড়ায় থাকার। আমি থাকতে মিষ্টির সংসার কেউ ভাঙতে পারবে না। এই জন্যই তুই বুয়েটে চান্স পাইছিলি বাবা। তুই শর্ত এখান থেকে, আমার এখন অনেক কাজ। আমি কি পাগল এই শো মিস করব? প্রয়োজন হলে খালার খাবার আমি আরো একবার খাবো, কিন্তু এই শো আমি মিস করব না। পাহাড়ে থাকার শুধু স্বপ্ন দেখছি না লোনা, আমি আস্ত একটা পাহাড় কিনে ফেলবো, সেখানে কাঠের একটা বাড়ি করব, তুমি আর আমি থাকবো। চোরাসিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।